হতে না হতেই ডিভোর্সের গুঞ্জন। কিসের ইঙ্গিত দিলেন হার্দিক পত্নী? হবু মা দীপিকার বেবি বাম্প নিয়ে শোরগোল নেট পাড়ায়, পাশে দাঁড়ালেন আলিয়া ভাট। কান ফিল্ম ফেস্টিভ্যালে অনন্য প্রয়াস, এবার রেড কার্পেটে অঙ্গদানের প্রচার বাংলার অভিনেত্রী। জেনে নেব বিস্তারিত। এবার হার্দিক পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদের জল্পনার ঝড় তুলল গোটা নেট দুনিয়া। সম্প্রতি আইপিএলে চূড়ান্ত বিতর্কের মুখোমুখি হন তিনি। অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া নিজের সাফল্যের সঙ্গে তার যাত্রা শুরু করেছিলেন। প্রথম দুটো মরশুমে চ্যাম্পিয়ন ও রানার্স হলেও এবার মুম্বাইয়ের হয়ে তিনি কিছুই করতে পারলেন না, পড়লেন বিতর্কের মুখে। জানা যাচ্ছে আইপিএল এর পর এবার তিনি টি-20 বিশ্বকাপে প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এরই মধ্যে তার নিজ জীবনে উঠল ঝড়। 2020 সালে হার্দিক বিয়ে করেন নাতাশাকে। সেই বছরই পুত্র অগাস্টার জন্ম দেন নাতাশা। ধর্মমতে বিয়ে করেন তারা 2023 সালে, কিন্তু এখন জানা যাচ্ছে নাতাশা হার্দিকের থেকে বিবাহ বিচ্ছেদ চান। নাতাশা তার ইনস্টাগ্রামের বাইরে থেকে হার্দিক শব্দটি তুলে দিয়েছেন। হার্দিকের সঙ্গে একাধিক ছবিও করেছেন ডিলিট। অভিযোগ, নাতাশার জন্মদিনে হার্দিককেও কোনো পোস্ট করতে দেখা যায়নি। এর মধ্যেই নাতাশাকে দেখা যায় এক হ্যান্ডসাম হাঙ্কের সঙ্গে। তবে কি সব জল্পনা সত্যি করে ডিভোর্স হতে চলেছে হার্দিক নাতাশার? এতদিন নেট পাড়ায় শোরগোল শুরু হয়েছিল দীপিকার প্রেগন্যান্সি নিয়ে। কেন তার বেবি বাম্প দেখা যায় না? গত 20 মে ভোট দিতে আসেন দীপিকা, তখনই ক্যামেরা বন্দী হয় তার বেবি বাম্প। এ নিয়েও শুরু হয় নতুন ফিসফিসানি। অনেকে দীপিকার বেবি বাম্পকে ভুয়ো বলে তকমা দেন। এত বিতর্কেও মুখ খোলেননি অভিনেত্রী, কিন্তু এবার তার পাশে এসে দাঁড়িয়েছেন আলিয়া। অন্যদিকে শুক্রবার একটি ইভেন্টে হলুদ গাউনে দেখা যায় দীপিকাকে। তার মাতৃত্বকালীন জেল্লার প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে এবছর দেখা মিলল বেশ কিছু ভারতীয় তারকাদের। নানা পোশাকে তারা রেড কার্পেট মাতিয়েছেন। কেউ গিয়েছেন ব্র্যান্ডের প্রচারে, কেউ আবার ছবি প্রদর্শনীতে। তবে ফ্রান্সের এই জনপ্রিয় ফিল্ম ফেস্টিভ্যালে নজর কাড়লেন অভিনেত্রী সোনাম ছাবড়া। এই ফিল্ম ফেস্টে তিনি ছিলেন অঙ্গদানের প্রচারে। মেড ইন হেভেন ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যায় অভিনেত্রী সোনাম ছাবড়াকে। সোমবার কানের রেড কার্পেটে হাঁটেন তিনি, তবে অভিনেত্রী হিসেবে নয়, অঙ্গদানকারী হিসেবে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়াতে এই ফেস্টিভ্যালে যান তিনি। মাস 5 আগেই তার অসুস্থ মাকে লিভার দান করেন অভিনেত্রী। গত ডিসেম্বরে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপরেই কানের মঞ্চে অঙ্গদানের প্রচারে হাজির হন সোনাম। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।